নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে 16 তারিখ থেকে 22 তারিখ অর্থাৎ 16 জুন টু 22 জুন 2025 সারাটা সপ্তাহ কেমন যাবে। একদম 15 তারিখে কিন্তু সূর্যদেব ট্রানজিট করেছে। 15 তারিখে সূর্যদেব ট্রানজিট করেছে। কোথায় ট্রানজিট করেছে? বিষয়জয় মিথুন রাশিতে। সেই নিয়ে আমি অলরেডি কিছু আপনাদের ডিসকাশন করেছি, তীর্ঘয়ী যোগ বলুন বা আদার্স গ্রহ রাশির সিচুয়েশন নিয়ে। এটা স্টেপ আপনাদের যে আলোচনা করছি সারাটা সপ্তাহ কেমন যাবে সেটা গ্রহ রাশির উপর বেস করেই আপনারা কিন্তু এই সপ্তাহে মেষ রাশির জন্য পুরনো কোনো বন্ধুর সাথে আপনার যোগাযোগ হবে বা পুরনো বন্ধু আপনাকে কোনো অ্যাডভাইস দেবে। অবশ্যই সেটা আপনি নেবেন কি নেবেন না নিজে একটু চিন্তা ভাবনা করে নেবেন। বৃহস্পতির কৃপায় আপনি কিন্তু আর্থিক জায়গাটা ডেভেলপ করবেন, কিন্তু মাঝে মাঝে মাথাটা ভীষণ গরম হয়ে যাবে, চোখের জল আসবে, টেনশন হবে এবং আপনার কিন্তু এই সময় মাঝে মাঝে একটু প্রেশারটা হাই হতে পারে। আপনি এই সময় আটকে থাকা কাজ এই সময় কিন্তু আপনি অনেকটা তুলে নিতে পারবেন। আপনি যদি কোনো মিডিয়া লাইনে থাকেন, আপনি সেলস লাইনে থাকেন, সেখানে সাকসেস পাবেন, কিন্তু আপনাকে খুব ধীর স্থির হতে হবে, তাড়াহুড়া করবেন না। কেন আপনার রাশিতেই দৈত্যগুরু শুক্র বসে আছে। আপনার কিন্তু এই সময় অনেক কিছু আটকে থাকা কাজ কিন্তু আপনি এখানে সফলতা পাবেন, কিন্তু আপনাকে অনেক বেশি ধৈর্য ধীর স্থির হতে হবে। মুখের ভাষা কন্ট্রোল রাখতে হবে, নিজেকে অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে, পেশেন্স রাখতে হবে, এগুলো আপনাকে মেনটেন করতে হবে। আপনি এই সময় কোনো তীর্থে যেতে পারেন, কোনো মন্দির মসজিদে গুরুদ্বার আপনি যেতেই পারেন। আর্থিক স্থিতি আপনার আগের চেয়ে বেটার হবে, আপনার কোনো চাকরির পদলাভ হবে এবং আপনি এই সময় কিন্তু গাড়ি বলুন, ইলেকট্রিক্যাল আইটেম বলুন, ইকুইপমেন্ট বলুন, আপনি কোনো মোবাইল বলুন, গেজেট বলুন, এগুলো কিনতে আপনার কিন্তু খরচ হবে, অর্থাৎ এগুলো কিনতে বা রিপেয়ার করতে আপনার কিন্তু খরচ হবে। রিলেশন কিন্তু আগের চেয়ে বেটার হবে, মাঝে মাঝে পার্টনারশিপ একটু ডিস্টার্ব হবে, কিন্তু আপনার কিন্তু রিলেশনটা ওভারঅলটা কিন্তু অনেকটাই সপ্তাহে ঠিক হয়ে যাবে। আপনি হয়তো পার্টনার সাথে কোথাও ঘুরতে গেলেন, ডিনারে গেলেন, বা আপনি হয়তো পার্টনার ডেটিংয়ে গেলেন, আপনি লাইফ পার্টনার বলুন, লাভ পার্টনার বলুন, আপনি তার সাথে ডেটিংয়ে গেলেন, কোনো শপিং মলে গেলেন, কেনাকাটি করলেন, অর্থাৎ সারা সপ্তাহে তো কোনো একটু এদিক ওদিক ডিস্টার্ব হলেও আপনার কিন্তু সপ্তাহ শেষে কিন্তু সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে এবং আপনি পার্টনার সাথে অনেকটাই সময় কাটাবেন। যে আপনার মধ্যে একটা যে বাদ বিবাদ একটা আনমান সিচুয়েশন ছিল সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে। এই যে আলোচনাটা করলাম আপনাদের কাছে, আর শরীরটা নিয়ে আপনার সচেতন হতে হবে। বিশেষ করে আপনার পেটের প্রবলেম বা আপনার মাথার যন্ত্রণা, প্রেশারটা বেড়ে যাওয়া, সুগারটা আপনাকে অবশ্যই চেক আপের মধ্যে রাখতে হবে। রাগটা কন্ট্রোল করবেন। মেষ রাশির লোককে একটাই রিকোয়েস্ট, করজনের রিকোয়েস্ট, আপনার রাগ কন্ট্রোল করবেন, মুখের ভাষা ঠিক রাখবেন, ধীর স্থির হবে, পেশেন্স রাখবেন, তাহলে দেখবেন আপনি অনেক কাজে সফলতা পাবেন। এই যে ডিসকাশনটা করলেন এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন। গ্রহ রাশির উপরে বেস করে 9 রাশি কেন 9 গ্রহ কেন 12 গ্রহের উপরে বেস করে, কারণ ওই যে নেপচুন প্লুটোও কিন্তু আমি আলোচনা করি, ইউরেনাস নেপচুন প্লুটোর ফাংশনটা কিন্তু আমি এখানে ধরি। যাই হোক, সেটা উজ্জ্বল রেখে আপনাদের আলোচনা আমি করছি ঠিকই, কিন্তু এটা আপনাদের কাছে প্রত্যেকটা রাশির জন্য কিন্তু এফেক্টেড। কিন্তু আপনি দেখলেন আপনার সাথে কোনো অংশের জায়গাটা সব মেষ রাশি যে একই সিচুয়েশন তা নয়, দেখলো আপনার সাথে কোনো একটা অন্যথা হচ্ছে বা একদম 100% মিলছে, মিলতেই পারে 90-95% সবসময় বলে মিলছে, যে আপনাদের অন্যথা হচ্ছে, আপনি একদম নেগলিজেন্সি করবেন না বা আপনি কনফিউজ আপনার আদৌ মেষ রাশি কিনা। আপনি একদম নেগলিজেন্স যদি অ্যাস্ট্রোলজি মানেন, কিন্তু অ্যাস্ট্রোলজির মধ্যে বাস্তবভিত্তিক জ্ঞান আছে, কার কাছে গিয়ে কি আপনি বিচার পেয়েছেন কি জেনেছেন জানি না। যারা আমাকে ইউটিউবে প্রোগ্রাম দেখে যারা আমাকে প্রেডিকশন নিয়েছেন, তারা আপনার আমি মিডিয়ায় বলছি না, তারা আমাকে বলছে স্যার ইউ আর গ্রেট। এটা আমার কথা নয়, প্রেডিকশনটা নিয়ে আমার আমাকে দেখে আমার এই কথা শুনে না, আমার প্রেডিকশনটা শুনে তারা আমাকে বলছে। আর দীর্ঘদিন যখন আমি ইলেকট্রনিক্স মিডিয়াতে ছিলাম, যখন ফোন ইন প্রোগ্রাম করেছিলাম, তখন তো আমি একদম টু দ্য পয়েন্ট বিচার দিয়েছি। ফোন ইন প্রোগ্রাম টু দ্য, আমি খুব শীঘ্রই আবার করবো হয়তো, কিন্তু সেটা এখন কবে করবো সেটা বলতে পারছি না, করবো। কিন্তু কথা হচ্ছে প্রেডিকশনটা কিন্তু আপনার ডেট অফ বার্থ থাকতে এমন কোনো কথা না, হাতে রেখাটা কিন্তু ভাইটাল। প্রতিটা মুহূর্তে আপনার মনের যা পরিবর্তন আপনার হাতে সেটা প্রকাশ পাবে, আপনার মুখে প্রকাশ পাবে। আর সবচেয়ে ভাইটাল যেটা সেটা হচ্ছে বাস্তু। আপনার বাস্তু যদি ঠিক না থাকে আপনি কোনোদিনও সাকসেস পাবেন না। দেখবেন আপনাদের সংসারে কোনো না কোনো সময় আগে খুব সুখ ছিল, কিন্তু কোনো কারণে কিছু একটা সার্টেন টাইমের পর সেই সুখটা চলে গেছে, কেউ কাউকে সহ্য করতে পারছে না, একসাথে খাওয়া দাওয়া করছে না, কেউ কারোর সাথে কথা বলছেন না, কিন্তু সেইটা কিন্তু ছিল না আপনাদের। কেউ আপনাদের বাস্তবে কেউ ডিস্টার্ব করে বা ক্ষতি করে আপনার ঘরে কিছু ফেলে দিয়ে গেছে, এরকম কিন্তু হতেই পারে। কারণ তন্ত্রমতে ভালো জন্য তন্ত্রমতে খারাপ কাজও কিন্তু অনেক হয়। সুতরাং সেটা কিন্তু আপনার কাউকে গিয়ে সেই রেক্টিভেশনের দরকার।
বা কেউ কিছু ক্ষতি করে গেছে সেটা বোঝা দরকার, অবশ্যই এটা বোঝা যায়। বা আপনি তন্ত্রমতে মনে করেন আপনাকে কেন নেগেটিভ ইমপ্রেশন আপনার শরীরে প্রবেশ করিয়েছে, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতি হবে। এগুলো কিন্তু অবশ্যই রেক্টিফিকেশন করে নিজেকে ঠিক করে নেওয়ার প্রয়োজন আছে, তাহলে কিন্তু আপনি না হলে প্রতি মুহূর্তে আপনার বাধার সম্মুখীন আপনি হবেন। তার জন্য কি করতে হবে, কারোর সাথে যোগাযোগ করতে হবে, কোনো ভালো অ্যাস্ট্রোলজার ভালো তান্ত্রিকের কাছে, যে আপনার হাতটা দেখতে হবে, ফেসটা দেখতে হবে, এবং বাস্তব প্রপার প্রেডিকশনে প্রপার রেমেডি দিয়ে আপনার বাস্তব ঠিক করে দেবে, কোনো কিছু না ভেঙে তাহলেই তার সাথে যোগাযোগ করুন। কারণ একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে, আমি সবসময় বলি অ্যাস্ট্রোলজি করুন, যাই প্রফেশন, ডাক্তারি করুন বা লয়ার, যাই প্রফেশন, একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে। সুতরাং সেটা আপনি বুঝে নেবেন কার কাছে যাবেন আর কার কাছে যাবেন না। দেশের বা বিদেশের যে কোনো লোক আপনি আমার সাথে যোগাযোগ করতেই পারেন, কিন্তু সেটা রেমুনারেশনের ফিসটা দিয়ে আমার, যে কোনো ধর্মের যে কোনো বয়সের। 89107259439433960106। কেউ বলছে পার্থ আপনি নিজের ব্যবসা করতে বসে না। আরে ভাই, ব্যবসাই তো করছে, সবাই করছে। আপনি যদি আমাকে না চেনেন তাহলে আপনি আমার কাছে আসবেন কি করে? আপনি তো আমাকে প্রোগ্রামটা শুনছেন আমাকে দেখার জন্য, কোনোদিন আমার প্রোগ্রাম শুনতে যদি ভালো লাগে তাহলে তো আপনিও আসবেন আমার কাছে। এটা তো আলবাত ব্যবসা। সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা প্রোগ্রামটা করছি, আমরা যারা অ্যাস্ট্রোলজার আছে প্রত্যেক কিন্তু ব্যবসার জন্যই করছে, কেউ বিনা স্বার্থে বিনা সার্ভিস দিচ্ছে না, এটা হচ্ছে সার্ভিস। কিন্তু তার সাথে ব্যবসাটা, আমাদের পেটটা তো আছে, সুতরাং এটা খারাপভাবে নেবেন না। ভালো থাকবেন, নমস্কার।